1952 সালের এক শরৎ বিকেল, সাদা কাশফুলে ছাওয়া মাঠে সত্যজিৎ রায় শুরু করলেন পথের পাঁচালীর শুটিং। এই চলচ্চিত্রে মুখ্য চরিত্রদের মধ্যে অপু, দুর্গা, হরিহর, সর্বজয়া সহ বেশ কিছু অভিনেতা অভিনেত্রীদের নির্বাচন হয়ে গেছে, কিন্তু পরিচালক সত্যজিৎ রায় আটকে গেলেন ইন্দির ঠাকুরুনে এসে। মনের মতন কোনো অভিনেত্রী খুঁজে পাননি তখন। ঔপন্যাসিক বিভূতিভূষণ পথের পাঁচালীর উপন্যাসে এই ইন্দির ঠাকুরুনের বর্ণনায় লিখেছিলেন, ৭৫ বছরের বৃদ্ধা, গাল তোবড়াইয়া গিয়াছে, মাজা ঈষৎ ভাঙিয়া শরীর সামনের দিকে ঝুঁকিয়া পড়িয়াছে, দূরের জিনিস আগের মতো ঠাহর হয় না। অপু দুর্গার এই অশীতিপর বৃদ্ধা পিসির চরিত্রে যথাযথ অভিনেতা পাওয়াই মুশকিল হয়ে উঠল সত্যজিৎ রায়ের কাছে। এদিকে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, ছবিতে যেমন চড়া মেকআপ ব্যবহার করবেন না, তেমনি অভিনয় হতে হবে বাস্তবসম্মত। ইন্দির ঠাকুরুনের চরিত্রে কে অভিনয় করবেন সেটা স্থির না করেই সত্যজিৎ রায় শুটিং শুরু করে দিয়েছেন। খোঁজ চলছে, কিন্তু মনের মতন কারোর সন্ধান মিলছে না। এরকম একজন বৃদ্ধাকে জোগাড় করা, যেখানে শুধুমাত্র চেহারা পছন্দ হলেই যে নিশ্চিত হওয়া যাবে এমনটা নয়, অন্য সমস্যাও আছে। যেমন এত বয়স্ক একজন মহিলাকে শুটিংয়ের ধকল নিয়ে সংলাপ মুখস্থ রেখে যথাযথ অভিনয় করে যেতে হবে। পথের পাঁচালীতে অভিনয় করছিলেন রেবা দেবী। তিনি একদিন এক বৃদ্ধার খবর দিলেন সত্যজিৎ রায়কে। এক রোববার ঠিকানা জোগাড় করে সত্যজিৎ রায় ছুটলেন সে বৃদ্ধার খোঁজে, সঙ্গে ছবির ব্যবস্থাপক অনিল চৌধুরী। দরজায় কড়া নাড়তেই প্রায় ৮০ বছর বয়সী শীর্ণ চেহারার এক অতিবৃদ্ধা দরজা খুলে দাঁড়ালেন। কাকে চাই? আর কাউকে নয়, দরকার আপনার সঙ্গে। বিস্মিত হয়ে গেলেন বৃদ্ধা। ফোকলা মুখে একগাল হাসি। এই সুবেশবাবুরা এসেছেন তার কাছে? ঠিক বুঝে উঠতে পারছেন না কারণ। আর অন্যদিকে সত্যজিৎ রায়ের মনের মধ্যে এক প্রাথমিক নিশ্চিন্ততা কাজ করতে শুরু করে দিয়েছে ততক্ষণে। তিনি পেয়েছেন, এতদিন ধরে খ্যাপার মতন খুঁজে খুঁজে অবশেষে তিনি পেয়েছেন তার পরশ পাথর। অভিনয় করতে হবে, পারবেন? অভিনয়? দাঁড়ান দাঁড়ান, আগে হজম করে নি বলে শিকড় ওঠা লোলচর্ম হাতে একবার চিমটি কেটে দেখে নিলেন সেই বৃদ্ধা। কোথায় করতে হবে? থিয়েটারে? না, ক্যামেরার সামনে। পারবেন? হ্যাঁ, ওই পর্দায় অভিনয় তো করেছিলাম বারদিনেক। কতদিন আগে মনে আছে আপনার? সাল মনে আছে, তারিখটা মনে নেই। ওই তো প্রথম করলাম 1930-এ। আমার তখন 55 বছর বয়স। বইয়ের নাম বিগ্রহ। তারপর সুযোগ পেয়েছিলাম রবি ঠাকুরের পরিচালনায় নটির পূজা ছবিতে। সেও তো ওই নাটকই। আর শেষ 1939। বইয়ের নাম কি যেন একটা ছিল, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, রিক্ত। এই বৃদ্ধার নাম চুনিবালা দেবী, অভিনেত্রী নিভাননী দেবীর মা। ইন্দির ঠাকুরুনের চরিত্রের জন্য এক ঝলক দেখে নিশ্চিত করে ফেলেছিলেন সত্যজিৎ রায়। বিভূতিভূষণের বর্ণনা এবং ভাবনার সঙ্গে চুনিবালা দেবী যে এমন নিখুঁতভাবে মিলে যাবে কল্পনাও করে উঠতে পারেননি তিনি। তবে পছন্দ হলেও সংশয় তো একটা থেকেই গিয়েছিল। শুধু বর্ণনায় মিল দিয়ে নির্বাচন করলে তো হবে না, বুঝে নিতে হবে এই অশক্ত শরীরে অভিনয় করতে পারবেন কিনা। এই শরীরে শুটিংয়ে ধকল নিতে পারবেন? অভিনয়ের সময় ঘোরা ফেরা হাঁটা চলা করতে হবে, কিন্তু সংলাপ মনে রেখে বলতে হবে। পারবেন তো? একজন ৮০ বছরের বৃদ্ধা, যার দিন কাটে অপান্তেয় হয়ে, এমন সুযোগ যে তার জীবনে ফিরে আসতে পারে কল্পনাই করেননি কখনো। এইভাবে অন্ধকার থেকে ক্ষণিকের তরে আলোয় ফেরার জন্যই বোধহয় তিনি জীবিত ছিলেন। সত্যজিৎ রায়ের প্রশ্নে নিঃসংশয় অভিব্যক্তিতে উত্তর দিয়েছিলেন চুনিবালা দেবী। হ্যাঁ পারবো, কেন পারবো না? আপনি ছড়া জানেন? আবৃত্তি করতে পারবেন? হ্যাঁ, কেন পারবো না? প্রমাণ দিয়েছিলেন
আস্ত একটা ঘুম পাড়ানি ছড়া শুনিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন সত্যজিৎ রায়কে। আর শুধুমাত্র যে ছড়া আবৃত্তিতেই শেষ তাও নয়, সুর দিয়ে গেয়ে শুনিয়েছিলেন চুনিবালা দেবী। চুনিবালা দেবীর গলায় ছড়ার গান শুনে বস্তুত তখনই সত্যজিৎ রায়ের মাথায় ঘুরতে থাকে ছবিতে তাকে দিয়ে গান গাওয়ানোর ইচ্ছে। শুটিংয়ের প্রস্তুতি শুরু হলো। ইন্দির ঠাকুরুন চরিত্র নিয়ে অসম্ভব আন্তরিক ছিলেন চুনিবালা। শুটিং শুরুর আগে সত্যজিৎ রায় পুনর্বার জানতে চেয়েছিলেন, এখান থেকে ভোর 6টায় রওনা হয়ে 15 মাইল দূরে গ্রামে গিয়ে শুটিং করে আবার সন্ধ্যেবেলা সেই 15 মাইল মোটরে ফিরে আসতে হবে, পারবেন তো? সংক্ষিপ্ত স্বতঃস্ফূর্ত উত্তর, খুব পারব। চরিত্র চিত্রণ কেমন হবে সত্যজিৎ রায়ের কাজের ধরনে পরিষ্কার বুঝে গিয়েছিলেন চুনিবালা দেবী। সত্যজিৎ রায়কে বলেও ছিলেন, আপনারা যখন কোনো তরুণীকে মেকআপ করে বুড়ি না সাজিয়ে আমাকে বেছে নিয়েছেন, তখনই বুঝেছি কোন দিকে আপনাদের ঝোঁক। নিয়মিত রোজগার নেই, ফলে আর্থিক সংকট ছিলই, কিন্তু চুনিবালা দেবী কখনোই পথের পাঁচালীতে অভিনয়ের জন্য এমন পারিশ্রমিক প্রত্যাশা করেননি বা দাবি করেননি যা আগামী দিনে তার জীবনকে সচ্ছলতায় ভরিয়ে দেবে। বুঝেছিলেন কতটা আর্থিক সংকটের দায় নিজের কাঁধে নিয়ে সত্যজিৎ রায় এই ছবি নির্মাণে হাত দিয়েছেন। তাই দৈনিক 20 টাকা পারিশ্রমিকে সানন্দে অভিনয় করতে রাজি হয়ে গেলেন। শুটিং শুরু করলেন চুনিবালা দেবী। চরিত্র নিয়ে সহবাস যে শুধু শুটিংয়ের সময় ক্যামেরার সামনে এমনটা নয়, তিনি সত্যিই চুনিবালা দেবী থেকে ইন্দির ঠাকুরুন হয়ে উঠেছিলেন। শুটিংয়ে পড়বার জন্য ইন্দির ঠাকুরুনের যে শতচিহ্ন সাদা ময়লা থানটা ছিল, তাতে অজস্র গিঁট বেঁধে লজ্জাটুকু ঢাকতে হতো তাকে। প্রয়োজনে শাড়িটাকে কখনো আরও বেশি ছিঁড়তে হয়েছিল। কিছুদিন যাবার পর শাড়ি যখন আর পরবার মতো অবস্থায় রইল না, একদিন সত্যজিৎ রায় চুনিবালা দেবীকে বলতে শুনলেন, এই কাপড়ের যা দশা, আর তো ঢাকা যাচ্ছে না, আরেকটা যদি থাকতো। অতঃপর তাকে আরও একটা শাড়ি এনে দেওয়া হলো। ছেঁড়া থাকলেও অতটা নয়, খানিকটা কম পরিমাণে ছেড়েই পরতে দেওয়া হলো তাকে। কিন্তু ইন্দির ঠাকুরুন যখন ক্যামেরার সামনে এসে দাঁড়ালেন, বস্তুত অবাকই হয়ে গিয়েছিলেন সত্যজিৎ রায়। দেখা গেল নতুন শাড়িটা নয়, পুরনো শাড়িটাই পরে এসেছেন তিনি। কন্টিনিউটির ব্যাপারেও চুনিবালা দেবী ছিল সজাগ দৃষ্টি। শুটিংয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো মনে রাখা এবং ধরিয়ে দেওয়ার মধ্যে তাঁর কাজের প্রতি পূর্ণ ডেডিকেশন প্রতিষ্ঠা পেয়েছিল। কই, আমার মুখে ঘাম দিলে না যে? আগের শটে তো ছিল। না না, এই শটে আমার গায়ে চাদর থাকবে না। আচ্ছা, এই পুটুদিটা কি ডান হাতে ছিল? না না, বাঁ হাতে। ঘটিটা ছিল ডান হাতে। ইন্দির ঠাকুরুনের মৃত্যুর দৃশ্য নিয়ে সত্যজিৎকে প্রশ্ন করেছিলেন চুনিবালা। তুলনা টেনেছিলেন উপন্যাসের সঙ্গে চিত্রনাট্যের। গল্পে তো ছিল বুড়ি মারা যাচ্ছে চণ্ডী মণ্ডপে, আর আপনার লেখায় আছে বাঁশবনে। বুড়ি তো ধার্মিক, তার কি বাঁশবনে মরে যাওয়া ভালো দেখায়? চুনিবালার এই আপত্তি শুনে অবাকই হয়েছিলেন সত্যজিৎ রায়। বুঝেছিলেন চরিত্রের প্রতি কতটা একাত্ম হতে পারলে এমন তুলনা করতে পারেন কোনো অভিনেতা। অত্যন্ত যত্ন নিয়ে চুনিবালা দেবীকে তার প্রশ্নের উত্তর দিয়েছিলেন তিনি। বাঁশবনে একাকী ইন্দির ঠাকুরুনের এই মৃতদেহ আবিষ্কার অপু দুর্গার কাছে তাদের শিশু মনে প্রথম মৃত্যু অনুভূতি। এই যে অভিঘাত, তাকে একটু একটু ভিন্ন মাত্রায় নিয়ে যেতে চাইছি। প্রতিক্রিয়া যেন খুব ব্যক্তিগত এবং গভীর হয়। চণ্ডী মণ্ডপে না, সেটা হতো না, অনেক বেশি খোলামেলা। সিনেমার নাটকীয়তা মাথায় রেখে এই পরিবর্তনটা করেছি। বোঝাতে পারলাম আপনাকে? চুনিবালা মেনে নিয়েছিলেন সত্যজিতের এই যুক্তি। এরপর এই মৃত্যু দৃশ্য যেভাবে ভেবেছিলেন সত্যজিৎ রায়, সেটা পরিপূর্ণ আবেদন সহ বাস্তবায়িত করে তোলা সম্পূর্ণ নির্ভর করছিল চুনিবালার অভিনয়ের দক্ষতার ওপর। চিত্রনাট্যে আছে,
বাঁশবাগানে বুড়ি 2 হাঁটুর মাঝে মাথা গুজে বসে থাকবে। দুর্গা বুড়িকে ওইভাবে বসে থাকতে দেখে মনে করবে তার পিসি বুঝি ঘুমিয়ে আছে। বুড়ির মৃতদেহ ধপ করে মাটিতে পড়বে। ক্যামেরা চালু হলো। সত্যজিৎ রায়ের মাথার মধ্যে তখন অন্য ভাবনা। আমি ভাবছিলাম তিনি যদি গুরুতর আঘাতের সম্ভাবনাকে অগ্রাহ্য করে তার দেহকে মাটিতে ফেলতে পারেন, তবেই শটের এবং অভিনয়ের সার্থকতা। চুনিবালা দেবী কতখানি সার্থকভাবে গুরুতর আঘাতের সম্ভাবনাকে হেলায় উড়িয়ে দিয়ে অভিনয়টা করেছিলেন তার প্রমাণ পথের পাঁচালী। এরপর ইন্দির ঠাকুরিনের শবযাত্রার ঘটনাটিও চুনিবালা দেবীর এই চরিত্রের প্রতি একাত্মতার প্রমাণ হিসেবে রয়ে গিয়েছে। ভোর 5টায় এই শবযাত্রার দৃশ্যটি নেওয়া হবে। মেঠো রাস্তায় শটে তোড়জোড় চলছে। চুনিবালা দেবী এসে পৌঁছলেন। তখনও পর্যন্ত উনি জানতেন না কোন দৃশ্যে তাকে অভিনয় করতে হবে। শুনে বিন্দুমাত্র বিচলিত হলেন না। বাঁশের খাট, মাদুর বিছানো, চুনিবালা দেবীকে শুইয়ে চাদর মুড়ে বেঁধে ফেলা হলো। শবযাত্রার শটটা ঠিক যেমনভাবে সত্যজিৎ রায় পরিকল্পনা করেছিলেন তেমনভাবেই ক্যানবন্দি করা হলো। শট শেষে খাট নামানো হলো সব বাহকের কাঁধ থেকে, বাঁধন খুলে ফেলা হলো। কিন্তু চুনিবালা দেবী স্থির, অনড়। চুনিবালা দেবী, চুনিবালা দেবী, উঠুন, শট শেষ হয়ে গেছে। চুনিবালা দেবী, মাসিমা উঠুন, ও ঠাকুমা। চুনিবালা দেবী, চুনিবালা দেবী। কোনো সাড়া নেই চুনিবালা দেবীর। সত্যজিতের বুকের ভেতরটাও ছ্যাঁত করে উঠেছিল অজানা আশঙ্কায়। খারাপ কিছু ঘটল না তো? এমন সময় চোখ খুললেন তিনি, নড়ে উঠলেন, স্বস্তির নিঃশ্বাস ফেললেন সকলে। যাক, কোনো অঘটন ঘটেনি তাহলে। কিন্তু চুনিবালা দেবী তখন অন্য ভাবনায়। কই, আমাকে তো তোমরা কেউ কিছু বললে না, আমি তো তাই মরা হয়ে পড়েছিলাম। আশ্চর্য অভিনেতা বলতে বাধ্য হয়েছিলেন সত্যজিৎ রায়। পথের পাঁচালীর সঙ্গীত পরিচালনার দায়িত্ব সত্যজিৎ রায় দিয়েছিলেন পণ্ডিত রবিশঙ্করকে। তথাপি ছবির স্বার্থে সঙ্গীত নিয়ে নিজের চিন্তাভাবনার মৌলিক প্রয়োগে তিনি অবিচল ছিলেন। আর সেটা সবচেয়ে বেশি বোঝা যায় চুনিবালাকে দিয়ে ছবিতে গান গাওয়ানোর মধ্যে। একদিন শুটিং চলাকালীন বিকেলের চা পানের বিরতি, সত্যজিৎ রায় চুনিবালা দেবীকে দিয়ে এই গান গাওয়ানোর ইচ্ছা প্রকাশ করলেন। আপনার গলায় একটা গান রাখবো ভাবছি। আমি গাইব? হ্যাঁ, পারবেন তো? কিন্তু আপনার স্ক্রিপ্টে কোথাও তো গানের কথা লেখা নেই। এর আগে তো অপুকে দোলনায় ঝুলিয়ে ছড়া বললাম। আপনার একটা অলস মুহূর্ত দেখাতে চাইছি, যেখানে আপনি নিজের গলায় গান গাইছেন, নিজের মনে। তা কেমনতর গান চাইছেন? ধর্মমূলক চলবে কি? চলবে, শোনান দেখি। চুনিবালা দেবী গেয়ে শোনালেন। মন আমার হরি বল, হরি 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 বল, হরি 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 বলে ভবসিন্ধু পারে চল। গানটি রেকর্ড করা হলো, কিন্তু সিনেমার কোথাও গানটি শোনা গেল না। তার বদলে ইন্দির ঠাকুরুনের গলায় শোনা গেল অন্য একটি গান। শটে তোড়জোড় চলছে। চাঁদনি রাত, দাওয়ায় হেলান দিয়ে পা ছড়িয়ে বসে ইন্দির ঠাকুরুন গান গাইছেন। এমন দৃশ্য যখন রেকর্ডেড গানটি সহ শ্যুট হবে, শট নেবার কিছুক্ষণ মুহূর্ত পূর্বে চুনিবালা বলে উঠলেন, আমার আরেকটা গান মনে পড়েছে, শোনাবো? কিন্তু গান তো রেকর্ড। আচ্ছা শোনান, শুনে দেখি। সত্যজিৎ রায় কিছু একটা ভেবে রাজি হলেন শুনতে।
শুরু হলো গান। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। ফিকির চাঁদি পর্যায়ে কাঙাল হরিনাথ রচিত এই গানটি চুনিবালা দেবীর অভিনয়ের ইতিহাসের সঙ্গে চিরস্মরণীয় হয়ে থাকলো পথের পাঁচালীতে। পথের পাঁচালীতে ইন্দির ঠাকুরনের চরিত্রে অভিনয়ের জন্য প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক ম্যানিলা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেতার পুরস্কারে ভূষিত হন চুনিবালা দেবী। ছবিটির মুক্তির পূর্বেই তিনি প্রয়াত হন। তবে সত্যজিৎ রায়ের ব্যক্তিগত উদ্যোগে চুনিবালা দেবী তার বাড়িতে বসে প্রজেক্টরের মাধ্যমে তার অমর সৃষ্টি পথের পাঁচালীর ইন্দির ঠাকুরনকে প্রত্যক্ষ করে গিয়েছিলেন।